So yo guys, welcome back to another gameplay of Epic Gamings. আর আজকে কিন্তু আমি খেলতে চলে এসেছি আবারও একটা নতুন গেম, যেটার নাম হলো এভারল্যান্ড 2। আর এভারল্যান্ড 2 গেমটা কিন্তু আমরা আগে কোনোদিনও খেলেছি। সো আজকে কিন্তু আমি এই গেমেরই একটা নতুন ধরনের এসকেপ করব। আজকে আমরা করব একটাই এসকেপ হয় গেম অ্যাকচুয়ালি। তো আমরা করবো মেন ডোর এসকেপ উইথ ইউজিং এক গান। যেটা বেসিক্যালি আমরা এই গেমটাকে স্টার্ট করে দিয়েছি। লেটস বিগিন। তো চলো ফাইনালি কিন্তু আমি গেমের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এইবারে কিন্তু আমাদেরকে গেমটা ভালো করে দেখতে হবে। তো স্টোরিটা হলো গেমের যে আমাকে কিন্তু এভারল্যান্ড আবারও আগের চ্যাপ্টারটা থেকে মুক্ত করে এনে এইবারে আবার ধরে ফেলেছে। এবার আমাকে, এর নাম কি, রোস্টার, আচ্ছা রুস্ট, আর এটা হচ্ছে মিস্টার সি। আর এই সামনে যে ঘুমিয়ে রয়েছে এ হচ্ছে গামি, আর ওখানে ইভিলান ঘুমাচ্ছে। তো আমাকে কিন্তু ইভিলানের বাড়ি থেকে পুরোপুরিভাবে এসকেপ করতে হবে। কিন্তু এই গেমটি কিন্তু খুবই বড় একটা গেম, আমাকে কিন্তু তাড়াতাড়ি করে এসকেপটা কমপ্লিট করতে হবে। তো চলো, আমি কিন্তু মাত্র 3বার গেমটা খেলে প্র্যাকটিস করে আমি এবারে এসেছি। তো চেষ্টা করবো আজকে গেমটা তাদের করে কমপ্লিট করতে। এখানে চার্জ রয়েছে, খুলে দেবো। এইখানে কি আছে? এখানে আছে কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট, আর ওটা কিন্তু তো ফার্স্টে আমরা চলে আসবো কেমিস্ট্রি এক্সপেরিমেন্টে। তো 3টে মিউটেন্ট চিকেনস আছে ইভেলানের কাছে, আর ওরা আমাকে কিন্তু বারবার মারে, কিন্তু গামি আমাকে মারতে পারে না। গামি আমাকে খালি অজ্ঞান করে দেয়, আমাকে খালি ধরে থাকে। তো ফার্স্ট টাইমে কিন্তু টাস্ক থাকে যে আমাকে সব কটা ফিউজ সুইচ অফ করে একটা ব্যাটারি নিতে হবে। তো চলো ব্যাটারিটা নেওয়ার জন্য আমি কিন্তু যাব। এখানে একটা ফিউজ সুইচ পেয়েছিলাম। তো চলো এইবার এখানে কিছু হচ্ছে, আচ্ছা ট্র্যাপ ডোর, মানে আমি কিন্তু এখান থেকে এসেছিলাম। আর এখানে একটা ব্রাঞ্চেস দেখতে পাচ্ছি কিছু। আমি ব্রাঞ্চেস দেখি কোথায় যায় ব্রাঞ্চেসগুলো। ব্রাঞ্চেসগুলো কিন্তু আমাকে এইখানে নিয়ে চলে এসেছে। চলো দেখা যাক। সব কটা অফ করেছি, হ্যাঁ সব কটা অফ করেছি। তো চলো দেখা যাক এখানে কি আছে। আর এই জায়গাটা ভালো করে দেখে নেবো। আর এখানে একটা, চলো আমরা কিন্তু গাইস ফাইনালি কিন্তু আমি এখান থেকে একটা আই ড্রপার দেখতে পেয়ে গেছি। আর আই ড্রপার যে কত কাজের বলে বোঝাতে পারবো না। সো আই ড্রপারটা ইউজ করবো আমি খুবই তাড়াতাড়ি, একদম আমি আই ড্রপারের কাজটা কমপ্লিট করবো। এটা এখানে আমি স্লিপিং পিল রেসিপিটা দেখে নিয়েছি। এইবারে কিন্তু আমি জায়গাটা ভালো করে দেখে নেবো। এইখানে চলো আমরা কিন্তু এখান থেকে একটা ওয়ার কাটার পেয়ে গেছি। আমার ওয়ার কাটারটা কিন্তু খুবই কাছে। তো আমাকে কিন্তু এখানে ব্যাটারিটা কাটতে হবে, মানে এই কেবলসগুলো কাটতে হবে। এই যে কেবলসগুলো কেটে ব্যাটারিটাকে হাতে নিয়ে রেখে দিতে হবে। আর এভারল্যান্ড কিন্তু যখন তখন এখানে ঢুকতে পারে, তাই জন্য তাতে করে কেটে পড়ে এখান থেকে। এটা হচ্ছে অ্যাটিক, আর অ্যাটিকে কিন্তু আমার ব্যাটারিটার কাজ আছে এটুকু আমার মনে আছে। আর এইখানে কিছুটা লাগাতে হবে, নাম ভুলে যাচ্ছি, হ্যাঁ ব্রোকেন রুলার লাগাতে হবে আমাকে এখানে একটা। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ এখানে গামিটা রয়েছে। ওই দেখো ইভিলান চলে এসছে। এবার কিন্তু আমি হ্যাঁ তুই কিছু শুনেছিস। চলো একটা কাজ করা যাক, আমি কিন্তু এভারল্যান্ডকে এখানে ডেকে নেবো। ব্রাঞ্চের সাউন্ডে কিন্তু ওরা ওই দিকে চলে যাবে। আর এই গ্রামে কিন্তু আমাকে কিছু না ঘুরে ফেলেছিল। হ্যাঁ তুই কিছু শুনেছিস। যতক্ষণ এভারল্যান্ড এখান থেকে না যাচ্ছে আমি কিন্তু কিছু কাজ কমপ্লিট করতে পারবো। তো আর আমাকে এটা নিতে কোনো আসতে নেমে কিন্তু এখানে সাউন্ড করতে থাকবো, কিন্তু অনেক ধরে সাউন্ড করার পরেও কিন্তু এরা যাচ্ছে না। ওকে 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 চলে এসেছিল। আর আমি এভারল্যান্ড কিন্তু ধরলেই চোর থাপ্পড় বসাবে, তাই জন্য আমি এখন বেরোচ্ছি না। আমি কিন্তু অনেকক্ষণই ওয়েট করে ফেলেছি। চলো আই ড্রপারটা তাতে করে নিতে পারলে ভালো।
এখান থেকে আই ড্রপারটা ভালো করে নিয়ে নেবো। এবার আই ড্রপারটা, এই যে আই ড্রপারটা পেয়েছি। ওকে, লেটস গো। এইবার আমাদের প্ল্যানটা আমরা কিন্তু এবার তোমাদের বলে দিচ্ছি। আমার প্ল্যানটা হচ্ছে আমি ফার্স্টে এদেরকে এখানটা ডাকবো, দুবার আরো সাউন্ড করবো। ব্রাঞ্চেসের সাউন্ডে কিন্তু ওরা দিকে চলে এসছে, দেখা যাক এসছে কিনা। আর একবার সাউন্ড করে দেবো আমি। আমাকে কিন্তু এখান থেকে তাড়াতাড়ি একদম সপরে পালাতে থাকতে হবে। অ্যাভেলানকে যেতে দাও। গেছে কি, ওকে অ্যাভেলান কিন্তু এবার ওই দিকে চলে গেছে। ওকে গাইস, আমরা কিন্তু অ্যাভেলানের পেছন থেকে ট্র্যাপডোর ইউজ করে পালিয়ে গেছি। এবার কিন্তু অ্যাভেলান আর এই দিকটা আসতে পারবে না। তো আমরা কিন্তু অনেক কষ্টে আমাদের আই ড্রপারটা নিয়ে নিয়েছি। এবার আই ড্রপারটা দিয়ে কিন্তু আমরা গেমটা কমপ্লিট করতে পারবো, কারণ আই ড্রপার দিয়ে কিন্তু আমাকে একটা কেমিক্যাল বানাতে হবে, যেটা হবে খুবই বিষাক্ত। আর আমাকে এক গান দিয়ে কিন্তু কেমিক্যালটা তৈরি করতে হবে। এক গান দিয়ে কিন্তু আমাকে কেমিক্যালটা মিক্স করে কেমিক্যালটা দিয়েই কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে পুরো গেমটা। তো গেমটা প্লিজ দেখতে থাকো। গেমটা কিন্তু আমাদের আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফার্স্ট আমি লকারগুলো চেক করি। লকারের মধ্যে কিন্তু আমাকে একটা গ্রিন পোর্শন খুঁজতে হবে, আর এই ড্রয়ারগুলোর মধ্যে থেকে আমাকে খুঁজতে হবে অনেক দরকারি জিনিস, বহুত দরকারিটা হলো একটা গ্লাস, মানে গ্লাস মানে হলো চশমা। আর চলো গাইস, কথা বলতে বলতে কিন্তু আমি গ্লাসটা পেয়ে গেছি। গ্লাসটাকে আমাকে কিন্তু এখান থেকে ফেলে এখান থেকে একটা লেন্স পেতাম আমি। চলো লেন্সটা নিয়ে আমাকে কিন্তু এখান থেকে কেটে পড়তে হবে, জাস্ট কেটে পড়ো। চলো আমি কিন্তু এখানে অনেক আওয়াজ করে দিয়েছি। এইবারে কিন্তু অ্যাভেলান এখানে চলে আসবার। আমি ইভিল নয় অ্যাকচুয়ালিও, কিন্তু আমি অ্যাভেলান বলছি যাতে আমি ওকে একটুখানি বোঝাতে পারি যে আমি ওর থেকে বেশি শক্তিশালী। তোমার লেন্সটা কিন্তু লাগবে অ্যাটিকে, কিন্তু অ্যাটিক তো বন্ধ রয়েছে। আমাকে কিন্তু এখানে একটা ব্রোকেন রুলার এনে লাগাতে হবে। তো সব কিছু কিন্তু আমি এখানটাতে এনে ফেলে দেবো। এইবারে কিন্তু আমার আর অ্যাটিকে কিচ্ছু কাজে লাগবে না, তাই জন্য কিন্তু আমাকে ভালো করে আগে ক্লাসরুমটাকে সার্চ করে নিতে হবে। ক্লাসরুম দিয়ে কিন্তু আমি খুঁজে নেবো ক্লাসরুমসগুলো। এটা বন্ধ করে দিই। আসছে, অ্যাভেলান আসছে নাকি? অ্যাভেলান চলে এসছে আমার সামনে দিয়ে, কিন্তু এইমাত্র অ্যাভেলান গেল। আবার চলে না আসে, চলে ইয়ার আসেনি আপাতত, আসছে সামনেই আছে। ওকে গাইস, আমরা কিন্তু এখান থেকে ব্রোকেন রুলারটা পেয়ে গেছি। ব্রোকেন রুলারটা কিন্তু নিয়েই পালাতে হবে। আমি আজকে কোনো রিস্ক নেব না, চেষ্টা করবো ফার্স্ট ডে। আওয়ার গোল ইজ টু বি ফার্স্ট ডে এসকেপ। তো আমরা করবো ফার্স্ট ডেতে এসকেপ চেষ্টায়। তো আমরা চলে এসেছি আর এই স্লটে এটাকে সেট করে চলো একটা ব্যাটারিটা ইউজটা করে নিই। তো তোমাদের বলে দেবো এই ব্যাটারিটার কি কাজ আছে। চলো আমরা কিন্তু এবার অ্যাক্সেস পেয়ে গেছি অ্যাটিকে। তো আমরা অ্যাটিক থেকে এবারে যাব আমাদের কাজের জায়গা কোথায়। ওকে 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 চলো এটা হচ্ছে অ্যাটিক। আর অ্যাটিক থেকে কিন্তু আমাকে জিনিসপত্রগুলো আনতে হবে। ও বাবা, কত জিনিস রয়েছে এখানে। চলো অ্যাটিক থেকে কিন্তু আমাকে লুজ কেবলস এখানে সেট করতে হবে ব্যাটারিটা। এবার এটাকে খুলে রাখবো। গাইস আমরা কিন্তু 90% কাজ কমপ্লিট করে ফেলেছি। আমার খালি লাগবে একটা লেন্স। লেন্সটা আমরা পেয়ে গেছিলাম, আর লেন্স লাগানোর পরে কিন্তু আমাকে তাও অনেক জিনিস কালেক্ট করতে হবে গাইস। ওই যে এখানে লেন্সটা পড়ে আছে, লেন্সটা তাদের করে নিয়ে নেবো। আরে ও ঠিক আছে, লেন্সটা এবার লেন্সটা নিয়ে কিন্তু আমাদের বাকি কাজগুলো করতে হবে। তবে দেখাচ্ছি লেন্সের কাজ।
সো গাইস লেন্সটা কিন্তু আমার এখানটাতে সেট করতে হবে টেলিস্কোপেতে, কারণ টেলিস্কোপটা কিন্তু লেন্স নেই। আর টেলিস্কোপটা কিন্তু আমাদের অনেকই কাজে, দেখো টেলিস্কোপটা কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি ভালো করে। এটা এখানে একটা ভেঙে দিতে হবে, তারপর কিন্তু আমরা লিভারটাকে অ্যাক্টিভেট করতে পারবো। চলো লিভার তো অ্যাক্টিভেট হয়ে গেছে। আমার খালি ভয় করছি ইভিল ল্যান্ড যদি এখানে চলে আসে তাহলে আমরা শেষ। ওকে, তো আমরা এখান থেকে পালিয়ে গেছি আর আমরা একটা ট্র্যাপ ডোর ইউজ করে আমরা কিন্তু আবারও চলে এসেছি আমাদের ডেরাতে। এটা হচ্ছে আমাদের জায়গা। তুমি বলে ভাবছি ইভেল যখন আমাকে পালাতে হবে তখন আমি কি করব। ওকে, তো আমরা এগ গানটা তো নিয়ে নিয়েছি, বাট এগ গানের কাজটা কমপ্লিট করে নিই, কারণ আমার কেমিক্যালটা রেডি হয়ে গেলেই কিন্তু আমার এগ গানটা রিফিল করতে হবে। বাস, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। ভাই ও নো গাইজ, আমরা একটুর জন্য রয়ে গেল, একটুর জন্য গাইজ। তাহলে আমরা কিন্তু এসকেপটা করতে পারতাম। ফার্স্ট যদি এসকেপটা হয়ে যেত, আমার মনে হয় যদি ওই অন্য মিউটেন্টগুলো থাকতো তাহলে জিততাম। সো গাইজ আমরা কিন্তু ভুল করে করে ফেলেছি এটা। মানে আমি গিফট মানে পাজল অপশানে চলে গেছিলাম, আর পাজল অপশানে যাওয়ার পরে কিন্তু আমরা এটাকে রেডি করে ফেলেছি। তো আমাদের বেশি কিছু করতে হবে না, আই ড্রপার দিয়ে খালি একটা টয়লেট রাখে, সেই টয়লেটগুলোর মধ্যে থেকে কিন্তু আমার একটা টয়লেটে জল ভাঙা থাকে, মানে প্যানটা ভাঙা থাকে। তো আমার ওখান থেকে কিন্তু পেতাম আমি একটা জিনিস, সেটা হলো ওয়াটার, স্ট্যাগেন্ট ওয়াটার। তো স্ট্যাগেন্ট ওয়াটার তো ছাড়ো, আগে আমাকে এই হলি ওয়াটারে না এটাকে মিক্স করতে হবে। আর এটা হচ্ছে চার্চে হলি ওয়াটারে এটা মিক্স করে দিতে হবে। এখন তা তুলে কেটে পড়ি এখান থেকে। একটু ভুল হয়েছে, কোনো অসুবিধা নেই। তোমাদের যদি কিছু অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে বলে দেবে, আমি আবার গেমটা করবো, ঠিক আছে? আর ওটা কিন্তু হবে হার্ড নয়। তো চলো আমরা কিন্তু ফাইনালি তোমাদের বলে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা লিকুইড মানে ছিল না যেগুলো, ভুলে যাচ্ছি আমি, তারা ইঙ্কটা পাবে তোমরা, মানে পট অফ ইঙ্ক একটা থাকে, সেই পট অফ ইঙ্কটা পাবে তোমরা ক্লাসরুমগুলো থেকে। তাছাড়া আর কোথাও থেকেও কিছু পাবে না তোমরা, বলে রাখলাম তোমাদের, আগেই বলে রেখেছি। তো তাছাড়া পট অফ ইঙ্ক তোমরা পেতে পারো। আচ্ছা, আমরা এটাকে নিয়ে আবার চার্জে চলে যাবো। আর পট অফ ইঙ্ক তোমরা পেতে পারো সেভ ক্লাসরুমগুলোতে। আর গ্রিন পোর্শন থাকে, সেই গ্রিন পোর্শনগুলো পেতে পারো তোমরা লকারে। ওকে, তো আমরা কিন্তু এখানে পয়জন হলি ওয়াটার করে দিয়েছি এটাকে। আর এইবারে কিন্তু আমাকে এখানে জলের কিছুক্ষণ রাখতে হবে, আর এটাকে কিন্তু খুলে দিতে হবে। আর এটার লক পাসওয়ার্ডটা আমি দেখে নিয়েছিলাম, হচ্ছে 163 আর এটা হবে 5। চলো এটা কিন্তু খুলে গেছে। একটা ফিমার পাবো, ফিমারটা পরে নেবো। আগে দাঁড়াও ডিমগুলো কালেক্ট করে নিই। এবার কিন্তু আমার ডিমগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এভেলনান আর ওই মিউটেন্ট চিকেন্সগুলোকে অনেকই ইজিলি, ও ভাই পালাতে হবে পালা ফিমার ও বেঁচে গেছি আর। আবার দেখলো কোত্থেকে ফাইনালি। তো আগে কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রায় অর্ধেক কাজ আমাদের কমপ্লিট করে ফেলেছি। আর আমরা কিন্তু এভেলনানের রুম থেকে ওই কোডটা পেয়েছিলাম। তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারো কোডটা করতে পেয়েছি। ওই যে এই দরজা খোলা আছে না, ওই দিকে কিন্তু একটা পেপার থাকে, সেই পেপারের উপর লেখা থাকে কোডটা 1635 ছিল আমাদের কোডটা। চলো আবারও আমি কিন্তু চার্টে চলে যাবো, কারণ অনেকক্ষণ টাইম হয়ে গেছে, তাই জন্য এবারে এভেলান কিন্তু ওখানে এখনো যায়নি। ওখানে ওর মিউটেন্ট চিকেনটা দাঁড়িয়ে রয়েছে। আর যদিও আমাকে এখন দেখে তাহলে হয়ে গেল, গেছে যাইনি এখনো। আমাদেরকে কিন্তু এখনো ওয়েট করতে হবে। আর কোথায় আওয়াজ করবো? চলো একটা কাজ করা যাক, অ্যাটিকে আওয়াজ করা যাক, কারণ অ্যাটিকে আমার অনেকগুলো কি বলবো ওটা, অনেকগুলো ক্রস থাকে,
সেই ক্রস গুলো আমরা মানে ক্রস গুলোকে ফেলে দেবো। এই যে ক্রস গুলো আমি ফেলে দেবো। তাহলে একটা ক্রস ফেললাম, এই দরটা খুলছে তো, আরো লক। চলো এইগুলো এবারে ঠিকঠাক করে চেক করে নেবো। দুটো ফেলে দিয়েছি। এইবারে কিন্তু আমরা ট্র্যাপ ডোর দিয়ে কিন্তু আমরা চলে আসবো এখানে। আর এবারে চার্চ থেকে কিন্তু ওরা নিশ্চয়ই চলে যাবার কথা, কারণ আমরা আওয়াজ করে দিয়েছে। চলো দেখা যাক। এখন এখানেই দাঁড়িয়ে রয়েছে, কি করবো কে জানে। গাইস আমাকে কিন্তু একটু কিছুক্ষণ ওয়েট করতে। এই দেখো এটা হলো আর একটা চিকেন, দেখো খালি 6 প্যাক বেরিয়ে হয়েছে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর চিকেন। ওকে এবারে কিন্তু এরা নিজের নানকে ডেকে নিয়েছে, আর অ্যাজাল নান কিন্তু এবারে ওইখানে চলে যাবে। আর আমি কিন্তু ইজিলি চার্চে গিয়ে আমার গানটা নিতে পারবো। আর গান যদি আমি নিতে পারি একবার, তাহলে একবার মেরে দিতে পারবো ওদেরকে। আর একবার মারলেই কিন্তু ওরা একবারে মরে যাবে। মানে আর 1 মিনিট 2 মিনিটের এখানে ব্যাপার নেই কিন্তু গাইস। ওকে তো চলো আমি কিন্তু এবার এক গানটা নিয়ে নেবো। আর এখানে কিছু পড়ে, আচ্ছা প্যাডলকটা পড়ে আছে। ওকে লেটস গো। আমার কাছে কিন্তু খালি দাঁড়াও। ওকে হয়ে গেছে। একটা কাজ করবো আমি না একবার ট্র্যাপ ডোর দিয়ে ওখানে চলে যাবো যেখানে আমার দরকার আছে। ফার্স্ট আমি ওই দুটো মিউটেন্ট চিকেনগুলোকে মারবো। তারপরে ক্লাসরুমে গিয়ে কিন্তু আমি এভেলল্যান্ড আর ওকে মেরে দেবো। আর একটা মিউটেন্ট চিকেন। তো চলো তাড়াতাড়ি বাজগুলো সেরে দেওয়া যাক। চলো একটা তো চলে এসছে। এ কিন্তু আমাকে পুরো একদম হেড ভালো করে একদম পারফেক্ট হয়ে গেছে। একটা মরে গেছে। একটা মরে গেছে, আরো কিন্তু আরো আছে। ওই দেখো একটা চলে এসছে, আর একটা চলে এসছে। দরজাটা কিন্তু জোরে বন্ধ হয়েছে, তার মানে কিন্তু মেটোচিং কিন্তু এখানে চলে আসবে। এই দেখো চলে এসছে। এসো 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 এসো। ওকে লেটস গো। আমার কিন্তু আর একটাকে মেরে দিয়েছি। এবার কিন্তু এটা কিচ্ছু বলবে না আমাকে। এইবারে কিন্তু আমাকে ক্লাসরুমে যেতে হবে। আর ক্লাসরুম থেকে কিন্তু আমরা অ্যাভেলল্যান্ডকে মারতে পারবো। আর ওই মিউটেন্ট চিকেনটাকে, কি বাজে চিকেন কে জানে, বহুত খারাপ চিকেন ওইটা। আমাকে কিন্তু মারতে হবে হচ্ছে মিস্টার গামি। এখন আর মরলে হবে না। তাহলে এখানে একটা ড্র রয়েছে, ড্রটা চেক করে নিই আমাদের কিছু আছে কিনা। আছে কিছু ফাঁকা। এই যে এর ভেতরে কিন্তু আমাকে এর ভেতরে আমাকে কিন্তু জিনিসটা মেশাতে হতো। সেটা এক গানটা কিন্তু আমি আমরা নিয়ে নেবো, যেখান থেকে আসবে খালি দুজনে একসাথে নিয়ে আসুক। একসাথে এলেই হয়ে যাবে। তো সেটাকে প্রয়োজনে বন্ধ করে রাখি। যদি দরজা খোলে তাহলে কিন্তু আমরা বুঝে যাবো। আসছে আসছে ওই দিক দিয়ে আসছে। চলো এরা কোথায় গেল। এখন দরজা খুলবো আর এটা বন্ধ করবো। চলো অনেকক্ষণ আমরা ওয়েট করবো। আর আমাদের কিচ্ছু নেই। ওকে গাইস,
ওকে। ও নো 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 নো, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে গাইস। আমরা কিন্তু এখন ওদের খুঁজে পাচ্ছি না, কোথায় গেল আর কে জানে। অ্যাভেলান অ্যাভেলান আসবে না মনে হচ্ছে। তো ছাড়ো, যখন অ্যাভেলান আসছে না, ওকে ওকে ওকে, চলে এসছে চলে এসছে চলে এসছে। দুজনেই রয়েছে না আরে, তাই জন্য তো অসুবিধা। ওকে চলো, অ্যাভেলান মরে গেল। এবার একে মারা কিছুই না, একে না মারলেও চলে। ওকে চলো, আমরা দুটোই এগ ইউজ করে দিলাম। কেউ যদি বেঁচে উঠতো তাহলে কোনো অসুবিধা হবে না, কিছু অসুবিধা। তো গাইস আমরা কিন্তু ফাইনালি অ্যাভেলান আর ওকে কিন্তু পার্মানেন্টলি ফেলে দিই। তো চলো আবারও কিন্তু আমি চলে আসবো অ্যাটিকে। এটা হলো অ্যাটিক, আর অ্যাটিক থেকে কিন্তু আমাকে, এটা অ্যাটিক না সরি, এটা হলো চার্চ। চার্চ থেকে আমাকে একটা ফিমার হার্ট যেটা পেয়েছিলাম, ফিমার মানে হলো পায়ের হাড়টা, তোমরা যদি পড়ে থাকো তাহলে বলো কমেন্টে। সো আমরা কিন্তু এখান থেকে ফিমারটা পেয়ে যাবো। আর ফিমার, এই হাড়টা কার হাড় আমি জানি না, কিন্তু এই ফিমারটা দিয়ে কিন্তু আমাকে উপরে একটা, এই যে এইখানে আমাকে ফার্স্ট এখানে পাওয়া যেতে হবে একটা বেল, তাহলে ওপরে একটা নান বসে থাকে। সেই নান আইসক্রিম খায়, বহুত আইসক্রিম খাবার নেশা, আইসক্রিম খায়। তো আমাকে কিন্তু ওর থেকে চাবিটা পেতে পারবো আমি, প্যাডলক যে চাবিটা, মেন চাবি। ওকে দেখো চলে গেছে। এবার আমি কিন্তু উইন্ডোটা খুলে আইসক্রিমটা ফেলে দেবো আর উইন্ডোটা অফ করে দেবো। চল, তো আমরা কিন্তু এইবারে গেমটা কমপ্লিট করব, কারণ দেখো এইবারে কিন্তু অ্যাভেলান আমাকে জ্বালানোর জন্য আসবে না। এই দেখো চলে গেছে। এবার যখন ও ওপরে গিয়ে দেখবে যে চলে গেল, ওর আইসক্রিম কোথায় গেল কে জানে, তখনই কিন্তু আমি এবারে অ্যাটিকে চলে যেতে হবে। এই টাইমটা কিন্তু 2 মিনিটের মধ্যে যেন হয়, কারণ 2 মিনিটের মধ্যে কিন্তু আইসক্রিম যে গেমটা আছে তার একটা মেইন ক্যারেক্টার হচ্ছে রড, আর রড কিন্তু এই গেমেতেও আছে, মানে রডের বাবা, আই থিঙ্ক রডের বাবা বা চাচা চাচু তখন কেউ হবে। আচ্ছা এখানে কিছু ভাঙা মতন কেন আছে? তো চলো আমাকে কিন্তু টেলিস্কোপ দিয়ে দেখতে থাকতে হবে রডের বাবা কোথায়। হ্যালো ফাদার অফ রড, বাজে বাবা কোথায় গেল ইয়ার? এই দেখো রডের বাবা চলে এসছে। এবার ও কিন্তু আইসক্রিম নেবে ও এই নানটাকে। এবার নানটা যায় এই, ওখানে একটা ড্রেন হয়েছে দেখতে পাচ্ছ তো, সেবার ছোট মতন, ওখানে কিন্তু আমাদেরকে এই বাল্বটা লাগাতে। ওই দেখো কলিং এ লাগিয়ে দিয়েছে। এবারে কিন্তু ওই নানটা চলে আসবে আর আমরা কিন্তু এখান থেকে পালিয়ে যেতে পারবো। ওই দেখো ওই দেখো, এখানে আসুক, এখানে আসুক, বলো না, কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু এই নানটাকে, ওই দেখো এবার গরিব, এবার আমাকে কিন্তু বারবার, ওই দেখো ওর চাবিটা মানে মেন গেটের চাবিটা কিন্তু চলে গেছে। আর ওটা গেছে কোথায়? আমাদের গার্ডেনের কাছে। আর চলো আমরা কিন্তু এবারে গেমটা কমপ্লিট করে ফেলবো, এক্ষুনি কমপ্লিট করে ফেলবো জলদি করে। চলো 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 চলো, ওকে ওকে ওকে। এবার অ্যাভেলান কিন্তু জিন্দা হবে না, আর এটা ভেবো না যে অ্যাভেলান জিন্দা হয়ে যাবে আর আমাকে আবার মেরে দেবে আর আমি গেমটা স্টেট করে দেবো, এরকমটা হবেই না গাইস। তো আমরা এবারে কিন্তু এসকেপটা করতে পারবো গার্ডেনে। চল লেটস গো। আমরা কিন্তু এবারে মেইন ডোরের চাবিটা পেয়ে গেছি, আর এই মেইন ডোরটা কিন্তু খুলতে হবে। চলো মেইন ডোরটা কোথায় দেখা যাক। মেইন ডোরটা কোথায় ছিল বেশ জানি না, মেইন ডোরটা আমি খালি জানি, কিন্তু বাকি সব জানি আমি ডোরটা কোথায়। আমার মনে হয় মেইন ডোরটা আমি কোথাও মানে সব জায়গায় তখন খুঁজলাম, মেইন ডোর কিন্তু একসাথে পেলাম না। আমার মনে হয় অ্যাভেলানের বাড়িতেই মেইন ডোরটা থাকবে। সো গাইস আজকে কিন্তু আমরা এসকেপটা কমপ্লিটলি করতে পারবো, আর এরা কিন্তু দেখো এখান থেকে পালিয়ে যাবে। ওকে তো ফার্স্টে দেখা যাক, এই দিকটা চেক করি আগে। ওকে এখানে একটা সিঁড়ি রাখা রয়েছে, সিঁড়ি থেকে উপরে যাওয়া যাচ্ছে না।
দরজা খুলে যাচ্ছে, এখানে কোথায় যাচ্ছে? আচ্ছা আমি ওখানে চলে এসেছি। ওকে লেটস গো, আমরা কিন্তু মেন ডোর পেয়ে গেছি। এখানে প্যাডলক রয়েছে, চলো প্যাডলকটা দিয়ে কিন্তু আমি মেন ডোরটা চাবিটা খুলে দেবো। চলো গাইস, আমরা কিন্তু এসকেপ করলাম ফাইনালি ফ্রম এভিল হাউস। আর এভিল নানের এই ইগলস জুনিয়র হাই স্কুলটা আমরা এসকেপ করলাম। তুমি যদি এ কিন্তু এবারে রাইট ইনগ্রেডিয়েন্টস বানাবে আমার উপর রিচুয়াল করার জন্য, জানো তো কোনো ব্যাপার না। আমরা কিন্তু এসকেপটা ফাইনালি কমপ্লিট করলাম ইন নরমাল মোড। তোমরা যারা চ্যানেলে নতুন ছিলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফটাফট লাইক করে দাও ভালো লাগে থাকলে। কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ এসকেপড ফ্রম দ্য স্কুল ইন নরমাল মোড। না আরে মিসট্রিটিং মোর চিলড্রেন। হ্যাঁ করবে। হ্যাঁ আমি কিন্তু চিকেন্সদেরকে ঠিক করবো। এর পরের পার্টটাতে কিন্তু আমরা চিকেন্সগুলো মানে মিউটেন্ট চিকেন্সগুলোকে আবার আনমিউট করে দেবো। মানে আমরা কিন্তু মিউটেন্ট চিকেন্সগুলোকে ঠিক করে নর্মাল চিকেন বানিয়ে দেবো। আর এই চিকেনগুলো কিন্তু আমাদের চ্যাপ্টার 1-এতেও ছিল, 2টা চিকেন ছিল, আর এই চ্যাপ্টারে কিন্তু 3টে চিকেন থাকবে। তো আজকের জন্য এতটুকুই ছিল গাইস। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটা শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে। তো আজকের জন্য এতটুকুই ছিল। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য বাই বাই গাইস। Dear passengers, it is the departure time.